1 ঘন্টা আগেও 1 মিনিট আগেও বাপ শয়তানকে কেউ শয়তান বলে নাই, আল্লাহও বলে নাই। এর আগে তো তার পরিচয় ছিল সে ফেরেশতাদের শিক্ষক ছিল, কিন্তু যখন সে সেজদা করে নাই, একটা কি করে নাই, এই যেদিন থেকে, যেই মিনিট থেকে সেজদা করে নাই, কসম আল্লাহর, এরপর থেকেই তার পরিচয় হয়েছে শয়তান। এর আগে তারা শয়তান কইতো, শয়তান কয় কখন থেকে? সেজদা যখন ছেড়ে দিল। তাহলে যে সেজদা দেয় না সে শয়তান। শয়তান বেটা বেটা, তুমি শয়তান, শয়তান, তুমি শয়তান, তুমি ইবলিস, তুমি মরদুদ, তুমি বলউন, তুমি রাজিম, তুমি অভিশপ্ত, তুমি লানতের যোগ্য, তুমি ঘৃণিত, পরিত্যক্ত, তোমার উপরে কুল মাখলুকাতের লানত, অভিশাপ, অভিশাপ। এজন্য আজকে যে ছেলেরা বসছেন, বাবারা বসছেন, পর্দার আড়ালের মায়েরা, বোনেরা বসছেন, যে শুনছেন আমার কথা, আল্লাহর দিকে ডাকলাম, আল্লাহর দিকে ফিরে আবার চেষ্টা করলাম আপনাদেরকে। সেজদা করেন, আল্লাহর দিকে ফিরে আসেন। বাবা জানেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বান্দা যখন সেজদা করে আল্লাহ তাআলা সবচেয়ে বান্দাকে কাছে টেনে নেন। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নবীজি বলছে, বান্দা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় যখন সে সেজদা করে। আমার শায়েখ বলে, আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর বলে, বান্দা যখন সেজদা করে আল্লাহ তখন পিঠে মাথায় হাত বুলায় দেয়, আল্লাহ আদর করে। আনিস আসছো না, আমার সেজদা দিলা না, মাশাআল্লাহ, হ্যাঁ মাথা উঠাও, বসো। তো বলো তো আর কিছু বলবানি? তো বান্দা বলে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ বলে, আচ্ছা আমার প্রশংসা করলা না, খুশি হইলাম, আর কিছু বলবা? তো এবার বান্দা বলে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এই দুরূদ শরীফটা পড়ে। তা আল্লাহ বলে, আমার বন্ধুর উপরে দুরূদ পড়লাম, আচ্ছা খুশি হইলাম, আর কিছু বলবা? তো এবার বান্দা বলে, আল্লাহ আমি সেজদা দিয়ে আপনার কাছে আসছি একটা বিশেষ উদ্দেশ্যে, নামাজের মাধ্যমে আপনার ঘনিষ্ঠ হলাম, একটা বিশেষ টার্গেট আছে আমার। আল্লাহ বলেন, বলো কি সেটা? তো বান্দা বলে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এই মাওলা, আমি বড় নাফরমান মাওলা, আমার গুনাহ অনেক বেশি, আর আমি জানি আপনি ছাড়া কেউ মাফ করার নাই। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া মাফ করার কেউ নাই। এজন্য আল্লাহ নামাজের মাধ্যমে সেজদা দিয়ে আপনার এতটা কাছে আসলাম মাওলা, এখন আপনার কাছে ফরিয়াদ করছি, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আপনি দয়া করে আমি নাফরমানকে একটু মাগফিরাত দিয়ে দেন, দেন আমার একটু মাফ করে দেন। ওয়ারহামনি, আমারে একটু দয়া করেন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আপনি হচ্ছেন মাফ করে নেওয়ালা, আপনি হচ্ছেন দয়া করে নেওয়ালা। আল্লাহ তখন বলবে, বান্দা এতটা কাছে এনে মাথায় পিঠে হাত বুলিয়ে তুমি বান্দা আমার কাছে মাগফিরাত চাইলা, দুনিয়ার কোন দানশীল ব্যক্তিও তো তার দরজায় দাঁড়িয়ে কেউ যদি চায় তাকে ফিরায় না, আর আমার মতো এত বড় আরহামুর রাহিমিন এত কাছে আইনা বান্দা ফেরত দেব কেমনে? যাও মাফ করে দিলাম, মাফ করে দিলাম। এজন্য আল্লাহর নবী বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়লে বান্দা যেন তার পুরা 24 ঘন্টার গুনাহ মাফ করে নিল। ফাকাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আল্লাহর নবী বলেন, 5 ওয়াক্ত নামাজের উদাহরণ এমনই, এর দ্বারা আল্লাহ সব গুনাহ মিটন করে দেন, মোচন করে দেন। এজন্য আমি যেই আয়াতখানি পড়েছি, এই আয়াত কোরআনুল কারীমের 41 নম্বর সূরা, সূরা হামিম আস-সাজদা 24 নম্বর পারা,
আল্লাহ বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ, আল্লাহ বলে সেই মানুষটাই সবচেয়ে উত্তম যে মানুষদেরকে আমি আল্লাহর দিকে ডাকে। আল্লাহর দিকে যে ডাকে, মানুষকে বন্দিগির দিকে যে ডাকে, মানুষকে আখিরাতের দিকে যে ডাকে, মানুষকে কবরের কথা যে মনে করায় দেয়, আল্লাহ বলেন সেই হচ্ছে সর্বোত্তম মানুষ। সুবহানাল্লাহ। এজন্য বন্ধু, একজন আরেকজনকে আল্লাহর দিকে ডাকেন, আল্লাহর দিকে ডাকেন। বাবা আপনি ছেলেকে আল্লাহর কথা বলেন, মা আপনি সন্তানকে আখিরাতের কথা বলেন, চোখের পানি ফেলে বলেন, বাপ আমার, ছেলে আমার, যদি মা আল্লাহকে সেজদা না দাও তাইলে তো বাবা তুমিও জাহান্নামী, আমিও তো জাহান্নামী, আমরা দুইজনই তো আটকায় যাব। আল্লাহ কোরআনে বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। এই যে কোরআনে আল্লাহর আদেশ। আল্লাহ বলেন পরিবারের সদস্যদেরকে, এক বাপ তোমার দায়িত্ব নামাজের কথা বলা, মা তোমার দায়িত্ব নামাজের কথা বলা, আর নিজেরাও নামাজের উপরে মজবুত থাকা, নিজেরাও নামাজ পড়তে থাকা। আল্লাহ বলেন লা নাসআলুকা রিজকা, আল্লাহ বলে বান্দা বাপ পুত সবাইরে বলি তোমরা কেউ রিজিকের জন্য আমি আল্লাহকে সাহায্য করতে হবে না। নাহনু নারযুকুকা, আমি ওয়াদা দিলাম আমি সকলকে একাই আমি আল্লাহই রিজিক দেব। আমি আছি, আমি দেব বান্দা। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আল্লাহ বলে বান্দা শোনো, খেতে কিংবা ফসলে, বাজারে কিংবা ব্যবসায়, দেশে কিংবা বিদেশে কোথাও রিজিক নাই, রিজিক আসমানে আসমানে আসমানে। কোথায়? ওয়াফিস সামাই রিজকুকুম, আসমানে তোমাদের রিজিক। কোথায়? ওয়া মা তুআদুন, যত কিছু দুনিয়ায় তোমাকে দেব ওয়াদা দিয়েছি সব ফয়সালা আসমানে। রোদের ফয়সালা আসমানে, বৃষ্টির ফয়সালা আসমানে, আনন্দের ফয়সালা আসমানে, বেদনার ফয়সালা আসমানে, সন্তান হবে ফয়সালা হয় আসমানে, বিবাহ হবে ফয়সালা হয় আসমানে, কোনোটাই জমিনে হয় না। কোথায় হয়? হ্যাঁ, আরশে আজিম, ওইখানে যিনি আছেন তিনি তিনি। এই জন্য দেখেন না, বিদেশে যদি কামাই রোজগারি হইতো তো একই জায়গায় বিদেশ থেকে তো দুইজন, একজন পয়সাওয়ালা হয়েছে আরেকজন কিচ্ছু হয়েছে না, তো এরম নাই তো এরম কা। আমার পরিচিত আত্মীয় দুইজন গেছে একসাথে 16 বছর বিদেশ করে আসছে। একজন বাড়ি গাড়ি করছে অনেক কিছু, আরেকজনে বলছে ও ভাই বিশ্বাস করো প্যান্ট যেটা পিন্দে আইছি এটা আরেকজনের তে হাওলাত করে আইছি। এমন হলো কেন? এমন হলো কেন? তাহলে বোঝা গেল রিজিক কোথায়? বিদেশে। কোথায়? একই স্ট্যান্ডে সিএনজি চালায়, রাইতে হলে সবার ইনকাম বরাবর হয় না। এক বাজারেই মুদি দোকানদার, এক বাজারেই চা দোকানদার, কিন্তু সবার ইনকাম বরাবর। একমার ফুট দুজন, মা দুজনের একেবারে কলজা দিয়ে দোয়া করছে, দুজনের হাত বুলাই দিছে, মায়ের দোয়া দুজনেই পাইছে, কিন্তু একজন কোটিপতি আর একজন ফকির। কথা বলেন না কেন? তো এরম হইল কা, মা তো দুজনের দোয়া করে দিছে। মূলত ফয়সালা কোথায়? এই জন্য চলেন আমরা আল্লাহর দিকে ফিরি, আল্লাহর দিকে ফিরাই। বাবা ছেলেকে বলেন, ছেলেরা তোমরা তোমার ভাইকে বলো, বন্ধুকে বলো, তুমি তোমার বোনকে বলো, নিজের মানুষকে আল্লাহর দিকে ফিরাও। কেউ কাউরে নষ্ট করে দিও না বাপ। মোবাইলের ছবি দেখাইলা তো তুমি তো তারে নষ্ট করে দিও, উলঙ্গ ছবি দেখাইলা ভাইয়া তো তুমি তারে নষ্ট করে দিলা। মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, জিনার আড্ডায়, ব্যভিচারের আড্ডায়, নারীর আড্ডায় তুমি যেই ছেলেটাকে নিয়ে গেলা তুমি তো তারে জাহান্নামের পথ ধরায় দিলে। এরপরে যত অপরাধ করবে খোদার কসম তোমার আমল নামার মধ্যে সম পরিমাণ গুনাহ তোমার আমল নামা তো জমা।
যে প্রথম কাউকে বিড়িখানা শিখাইছে ওই নাফরমান, যতদিন ওই লোক বিড়ি খাবে ততদিন এই লোকের আমলনামা তো গুনাহ। যে প্রথম কাউকে জুয়ার আড্ডা মদের আড্ডায় দেখাইছে, তো এরপরে যতদিন এই জুয়া খেলবে ততদিন খোদার কসম এই যে প্রথম শুরু করায় দিছে, দেখাই দিছে, চিনায় দিছে, এই নাফরমানের আমলনামাতে সমপরিমাণ গুনাহ আসবে। আবার যে কাউকে আল্লাহর পথ দেখাইছে, আখিরাতের রাস্তা দেখাইছে, তো সে যতদিন আমল করবে ততদিন এই লোক ওই ব্যক্তির আমলের সমপরিমাণ নেকি পাইতে থাকে। এই যে দাওয়াত ও তাবলীগের সাথীরা মানুষকে আল্লাহর দিকে ডাকে, এরপরে যে মানুষগুলো আল্লাহর রাস্তায় বের হয়, এদের যত বন্দিগি করে সব ওই যারা দাওয়াত দিল, ডাকলো, গাস্ত করলো, তারে ফিরাইলো, তারে চিনাইলো, তারে আল্লাহর রাস্তায় আবার বের করে দিল, তো এই ব্যক্তিদের আমল নামায় ওদের প্রত্যেকের আমলের সওয়াবের সমপরিমাণ নেকি লেখা হয়। আমি কিছুদিন আগে এই গত আগস্ট মাসে 40 দিন সফর করছি, দাওয়াত ও তাবলীগের সফর, টানা 40 দিন এক চিল্লা ছিলাম। এই আসছি এই সেপ্টেম্বর মাসের 9 তারিখ উত্তরবঙ্গ থেকে দিনাজপুর জেলায় ছিলাম, 26 জন সাথী নিয়ে। 16 জন আমার সাথে আলেম ছিল জামাতে, 3 জন বড় ডাক্তার ছিল, 10টা উপজেলায় 40 দিন আমরা মেহনত করছি টানা, রাতে 1টা 2টা পর্যন্ত। আলহামদুলিল্লাহ, আমরা যখন কাকরাইলে চিল্লা শেষে 40 দিন পরে আমরা আসছি, শেষের 3 দিন আমরা জামাত পাঠাইছি। এই 10 উপজেলা থেকে আল্লাহর দয়ায় আল্লাহ করছেন 950 মানুষ, 63টা জামাত আল্লাহর রাস্তায় বের হয়েছে। 950 মানুষ, আলহামদুলিল্লাহ। তাহলে সেই মানুষগুলো এখন চিল্লায় আছে, কথা বোঝেন না? এই 63টা জামাত বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে না? তাহলে এদের যত আমল, আমরা তো আশা করি আমাদের আমল নামা তো নেকি আছে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহ বলেন সে উত্তম যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সালিহান, এবং সবগুলো নেক আমল করতে থাকে, আল্লাহর হুকুম মানতে থাকে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং যে হিম্মতের সাথে সর্বাবস্থায় এই পরিচয় দেয় গর্ব করে যে আমি মুসলমানদের একজন, আল্লাহ বলে সে উত্তম মানুষ। এই 3টি গুণ যার মধ্যে আছে, মানুষকে আল্লাহর দিকে ডাকে, নেক আমল করতে থাকে, আর সর্বাবস্থায় নিজেকে মুসলমান পরিচয় দেয়, আল্লাহ বলে সে আহসান, সর্বোত্তম মানুষ। সে লজ্জাবোধ করে না, বরং সর্বাবস্থায় তার গর্ব যে আমি মুসলমান, আমি মুসলমান, আমি চুরি করব না, কেন? আমি মুসলমান। আমি মিথ্যা বলবো না, আমি মুসলমান। আমি ওজনে কম দেব না বেটা, আমি মুসলমান। আমি দাড়ি কাটবো না, আমি মুসলমান। আমি বেনামাজি থাকবো না, আমি মুসলমান। আমি পরের বোনের প্রতি, অন্যের নারীর প্রতি নজর দেব না, কারণ আমি মুসলমান। এতটুকু আত্মসম্মান পরিচয় যার আছে, আল্লাহ বলে সে সর্বোত্তম মানুষ, আহসান। আর আমি আল্লাহ ওয়াদা দিলাম, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এমন বান্দাকে আমি আল্লাহ আসরের ময়দানে বিনিময় দেব সর্বোত্তম বিনিময়, আহসান বিনিময়। আল্লাহ বলে খুশি করে দেব তোরে বান্দা। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, আল্লাহ বলে বান্দা তোরে এমন সুন্দর জান্নাত দেখাবো, যে জান্নাতের দিকে তাকাইলে তোর চোখ ঠান্ডা হয়ে যাবে, কলজা ঠান্ডা। হ্যাঁ, ছেলেরা বাপ আমরা বেকুব মনে করি, ওরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহরে ডাকি, ও বোধাই দেখা বেকুব দেখা। হ্যাঁ, তুমি সালাক, তুমি মানুষের বেডির পিছে আডো, হ্যাঁ, মোবাইলে সারা রাত উলঙ্গ ছবি দেখা, আর কদ্দুর পর পর চুলেরে ফিরা, বা কি চালাক। আমার মাঝে মাঝে চিন্তা লাগে, মানে এই বেকুবের বাতান দেখে, যে এই বেউকুফ নিজেই বড় করে চুল রাখছে, আবার এটা নিজেই একটু পর পর এটারে ফিরায়। তো তুমি বেউকুফে বোঝো না যে এটা বেশি বড় হয়ে গেছে, এটা যে অসুবিধা তোমার হইতেছে, তো এটা বড় রাখলা কা? আর যদি বলে না আমার অসুবিধা হয় না, তো এটা ফিরাও কা? কথা বোঝেন নাই আপনি?
যদি এটা বড় হইয়া থাকে তো এটা বড় রাখলা কেন? আর যদি মনে করো না এটা আমার অসুবিধা নাই, তো এটা এরকম এরকম পিছের দিকে ফিরাও কা? কথা বুঝেন? এইটারে যদি এখন আমরা কেউ একজন, ওই ভাই যদি বা আমি মনে করেন এইটা একবার হাতে নিলাম, থুইলাম, হাতে নিলাম, এভাবে 10 মিনিট যদি আমি করি, যেই কোনো লোক করবো এটা কি ফার্ম ধরে আনছি আমি, ঠিক কিনা বলবে কিনা? আবার এরম করে এটা এরম শুরু করছে, তো তুমি এর চুলের হলো এরম শুরু করলে কা? মাতাল, বেওকুফ, এটা বোঝা উচিত। একজন সুস্থ স্বাভাবিক মানুষ মুসলমান বেগায়রত হয় না। আমি কেন হেরে যাব কাফেরের কাছে? আমি কেন হেরে যাব বেঈমানের কাছে? একটা সামান্য নাফিত তোমারে পরাজিত করে দিল। তুমি নাফিতের থেকে ডিজাইন নিলা, তুমি একটা খেলোয়াড়ের কাছ থেকে, গায়কের কাছ থেকে, নর্তকীর কাছ থেকে। হায় 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 মুসলমান, এত বড় পরাজয়, পতন আমাদের কেন হল? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। চলেন এই কথা আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ একে অপরকে আল্লাহর দিকে ফেরাব। কার দিকে বলেন না বাবা? কার দিকে? সবাই বক্তা হইতে হবে জরুরি না, সবার জন্য প্যান্ডেল লাগাইতে হবে জরুরি না। আল্লাহ যাকে জবান দিছে, মুসলমান বানাইছে, সে এক শব্দ পারুক আর এক কথা পারুক, তার দায়িত্ব এটা মানুষকে আল্লাহর দিকে ডাকা। কথা বোঝেন নাই আপনি? সবাই বক্তা হওয়া জরুরি না। আপনি এক লাইনে বলবেন ভাই নামাজ পড়েন, বলে হুজুরে কইছি পড়ে না, না পড়ুক, আপনি কম। সবচেয়ে মজার বিষয় এটা, ওফ দারুণ একটা বিষয় আছে, সেটা হলো কোরআন শরীফে আছে নবীজিকে আল্লাহ, মজার কথাটা শুনেন, নবীজিকে আল্লাহ বলছে ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, হে নবী আপনি যদি আরো চেষ্টা করেন সবাই ঈমানদার বানাইতে পারতেন, সবাই মুসলমান হইতো না। এখন নবীজি যদি বলে আল্লাহ তাইলে একটা কাজ করেন না, যেটি হইতেই না, এগুলো লিস্টিটা দিয়ে দিলে ভালো ছিল। এখন নামটা দিয়ে দিলে আমারে, আমি এই ডাকাইতে করে আমি আর না কইলাম, যেহেতু এগুলো একের বাদে আমার কুদুর এই লিস্টিটা দিয়ে দেন। আল্লাহ তাআলা বলে না বন্ধু, ওমা তাসআলুহুম আলাইহি মিন আজরিন, সুবহানাল্লাহ। মানে হলো বিষয়টার অর্থ এরকম, মনে করেন আমি একটা মাল ফেরি করতেছি, তো আমার হিসাব হইল আমার মাল যদি বেচা হয় তাইলে আমার পুঁজি আসবে, ঠিক কিনা বলেন? আমরা যদি মাল না কিনে কেউ, তাহলে আমার পুঁজি আসবে নি? আসবে না। তাহলে আমার মাল যদি গ্রাহক কিনে তাইলে আমার ব্যবসা, মানে আমার পুঁজি আসবে, এই না? কিন্তু আল্লাহ তাআলা বলছে বন্ধু আপনি মানুষকে আল্লাহর দিকে ডাকবেন, সবাই ইমানদার হবে না তো বললাম, তবে আপনি বলতে থাকেন সবাইকে, কারণ সিস্টেম কোনো এই না যে গ্রহণ করলে আপনার নেকি, না, আমি আল্লাহর ফয়সালাটা এরকম না যে আপনার কথা যদি কেউ শুনে, গ্রহণ করে, মেনে নেয়, তাইলে গিয়ে আপনি নেকি পাইবেন। আল্লাহ বলে না বন্ধু, এইটার সিস্টেম না আমার সিস্টেম হইল আপনি বলতে থাকবেন, কেউ গ্রহণ করুক না করুক সেটা আমার ফয়সালা, আপনারে যেই নেকি দেওয়ার এটা আমি দিতেই থাকমু, দিতেই থাকমু, দিতেই থাকমু। এইটা হলো মজার, বোঝেন নাই কথাটা? আমার লাভ হইতেই থাকবে, আমার মাল বেচা না, কোনো কাস্টমারে নিল না মনে করে, কিন্তু আমার পুঁজি আসবে, ব্যবসা আসবে। এই জন্য আল্লাহর কথা বললেই লাভ। কথাটা বুঝছেন নি আপনি? আপনি যদি বলেন 10 বছর ফুলাটারে বুঝাইছি হুজুর তে নামাজ পড়েন, আপনি 11 বছর পর, 12 বছর, 100 বছর বলেন। নূহ আলাইহিস সালাম তো 950 বছর বলছে, কথা কয় না কেন? 950 বছর। আচ্ছা তাহলে সর্বোচ্চ মানুষকে আল্লাহর দিকে ডাকার উদাহরণ সর্বোচ্চ কত বছর আছে? 950 বছর। কথা বোঝেন নাই? তাহলে আপনি থামলে 950 পরে যদি আপনার টাইম ওভার হয় তাহলে হয়তো থামবে, তো এত পাইবেন কই থেকে? 951 বছর যদি বলেন তোই কইবেন আল্লাহ নূহ নবীর অফিসে আলাই দিছি, এইবার কি আমি জিরাইতাম না? এরকম হায়াত আছে কারো? তাইলে আল্লাহর কথা বন্ধ করার সুযোগ আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমরা একে অপরের ফিকির করি, স্ত্রী, ছেলে মেয়ে, স্বামী, সন্তান, পরিবার, আশপাশ, সবাই সবাইকে আল্লাহর কথা বলি, বললে ভালো হবে।
আল্লাহর দিকে ফিরাইলে উত্তম হবে। নেক আমল করেন এবং নিজের পরিচয় মুসলমান সকল কিছুতে, চেহারা, সুরতে, লেবাসে, পোশাকে, আচরণে এটা প্রমাণ করেন যে আপনি মুসলমান। আপনি মুসলমান। দাড়িবিহীন যারা বাবা দাড়ি রাখেন, কেন দাড়ি কাটেন? কেন দাড়ি কাটেন? কেন কাটেন বাবা? পৃথিবীতে এটা কখনোই দাড়িবিহীন চেহারা সুন্দর এটা প্রমাণিত হয় নাই, কোথাও নাই, কেউ বলে নাই বাবা। কোন দার্শনিক পণ্ডিত কেউ বলে না, কোন কাফের বেঈমানও প্রমাণ করতে পারে না এই পর্যন্ত যে দাড়ি কাটলে সুন্দর দেখা। এটা আমাদের একটা মানসিক শয়তানের একটা ধোঁকা ছাড়া আর কিচ্ছু। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। নিজেদের স্ত্রীকে পর্দা করতে বলেন, মেয়েকে পর্দা করতে বলেন, নিজেরা হালাল রোজগার করেন। মনে রাখেন, লোনা জলে তৃষ্ণা মেটে না। আমার এই কথাটা মনে রাখেন শেষ। লোনা জলে তৃষ্ণা মেটে না মানে হলো যে পানি লবণাক্ত ওই পানি পান করলে তৃষ্ণা মেটে না। জানেন এটা? কথা বুঝছেননি আমার কথাটা? তাহলে তৃষ্ণা মিটাইতে হলে কি পানি পান করতে হবে? মিঠা পানি। এরকম মিঠা পানি, মিঠা পানি। ঠিক এটার অর্থ হইল, বুজুর্গরা বলে গুনাহ কখনো তৃপ্তি দেয় না, গুনায় কখনো তৃপ্তি মিটে না। ঠিক আপনি গুনার দ্বারা প্রয়োজন পূরণ করতে পারতেন। কেউ যদি এক সাগর মদও খায় তার তৃষ্ণা মিটবে না, কিন্তু এক গ্লাস পবিত্র পানি তার তৃষ্ণা মিটে যাবে। কেউ যদি 1 কোটি নারী উলঙ্গ ছবি দেখে তারপরও যুবকের স্বাদ, তার তৃপ্তি আসবে না, কিন্তু অথচ একজন পুরুষ একজন হালাল স্ত্রী দ্বারা 70 বছর 90 বছর পার করে ফেলে। যা পবিত্র, যা হালাল, তা আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা হালাল পবিত্র সেটা অল্পতেই তৃপ্তি হয়েছে। এই জন্য হালাল টাকা দিয়া অসংখ্য মানুষের জিন্দেগি কাটে, কিন্তু হারামখোর অবৈধ উপার্জনকারী সে যত টাকাই কামাই করুক তার কিস্তি, তার পত্তন, তার লোন, তার সুদ এগুলা শেষ হয় না। আমি জিগাইছি মিয়া বহু মানুষের আমার জীবন 90,000 টাকা ইনকাম মাসে, ব্যবসায়ী, দোকানদার। কইলাম কাকা কিস্তি কয় না? কয় শরম দিয়ে নাম জুড়ে দিবে। আমি কেউ না দিতাম না, শরম দিতাম না, কম। কয় 60টা, কেউ বলে 6টা। কি ব্যাপার? 80,000 টাকা 90,000 টাকা ইনকামের পরেও তোমার কিস্তি যদি হয় 60টা 6টা, তা আমরা ইমাম সাহেব যার বেতন 8,000, এবার কিস্তি হওয়া দরকার কয়টা? কয়টা? 20টা। আজ ধরে নিলাম দোস্তে কইছে 20টা, কিও অথচ আসেনি কিস্তি। ইমাম সাহেবের আব্বাও তো ছিল না কিস্তি কারে কয়? আল্লাহ চালাইতেছে না? কথা বলেন না, আল্লাহ চালাইতেছে কি না বলেন? হারাম দ্বারা তৃপ্তি হয়, হারাম তৃপ্তি মিটায় না, হারাম দ্বারা অভাব মিটে না। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নিজেকে মুসলমান হিসাবে পরিচয় দেব, মুসলমানের মতোই চলার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। দ্বিতীয়টা তর্জমা শুধু বলি, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআ। আল্লাহ বলে শুনো, ভালো আর মন্দ কখনোই বরাবর হতে পারে। ইদফা বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ তাআলা বলেন যা উত্তম, যা সবচেয়ে সুন্দর, তা দ্বারাই তুমি তোমার প্রতিপক্ষকে প্রতিরোধ করো। অর্থাৎ মুসলমান হিসাবে তুমি উত্তম আখলাক। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। তাহলে দেখবে যে তোমার সাথে শত্রু, তোমার উত্তম আচরণের দ্বারা সেও হয়ে যাবে তোমার ঘনিষ্ঠ বন্ধু। ওমা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু। আল্লাহ বলেন এমন উত্তম মানুষ হতে পারে যারা অর্জন হবে করবে তারা যারা সবর করে, যারা সব অবস্থায় ধৈর্য ধারণ করে। ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম। যারা অনেক বড় সৌভাগ্যের অধিকারী তারা আহসান সর্বোত্তম মানুষে রূপান্তরিত হতে পারে। আল্লাহ আমাদেরকে উত্তম কিসমত, খুশ কিসমত দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেককে নিজের কলিজার ভিতরে ঈমান, আমল, আখিরাতের ফিকির দান করেন। বলেন আমিন। যুবক ছেলেরা, আবারও বললাম অনেক রাত হইছে, আমি আবার এই রাতে ঢাকা ফিরতে হবে। কালকে আমার জুমা। এই জন্য আসলে আজকে অনেক বৃষ্টি বাদলের কারণে আসতে আমারও কষ্ট হয়েছে। অনেক অনেক রাস্তা, 3-4 রকমের রাস্তা বদলাইতে হয়েছে। মানে জ্যাম,
কোথাও ট্রাক উল্টাইয়া গেছে, আবার ফিরে গেছি, আবার নবীনগর দিয়ে আসছি, বহুত সদর বদর করে রাস্তার অবস্থা। ওই দিক দিয়ে আইসি আখাউড়া দিয়া, ওই দিয়ে চান্দুরা কাছে আছে, ব্রিজ ভাঙ্গা কি, আবার আরেক দিকে ঘুরছি, মানে বহুত এলোমেলো অবস্থা। যাই হোক, এরপরও আপনারা বসছেন, কষ্ট করছেন, আমরা দোয়া করি। ছেলেরা অনেক ফিকির করছে মাহফিলটার লেগে, আমার জন্য অনেক আবদার করছে। আমি বলছিলাম না করতে, যে এই বৃষ্টি বাদলে কষ্ট হয়ে যাবে, কয় যে না হুজুর, আমরা যেমনে পারি করুন। আসলে হিম্মত করছে আল্লাহ তাআলা। এই নওজোয়ান যারা এই মেহনতটা করলো, আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করে। আপনারা যারা বাবা চাচা মুরব্বী বসছেন, আল্লাহ আপনাদেরকেও কবুল করে নেন। ছেলেরা বাবারা সবাই অনুরোধ করি, ভাইয়া কারো কথা যদি মনে নাও পড়ে, কমপক্ষে নিজের ভালো করো। নিজেরে তো মনে রাখো যে তুমি তো মরবা, তুমি তো মরবা। এই জন্য দয়া করে প্রত্যেকটা ছেলের কাছে অনুরোধ রইল, বাবা নিজের ভালোর জন্য নিজেরে কমপক্ষে জাহান্নাম থেকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও। এতটুকু ভাইবা, আল্লাহকে সেজদা করো, নামাজ পড়ো, নিজের আখলাক ভালো করো। চারদিকে চুলগুলো স্বাভাবিক, চতুর্দিকে সমান করে মুসলমানের মতো চুল রাখো। মোবাইল প্রয়োজন ছাড়া ব্যবহার না করো, চেষ্টা করলেই হবে, চেষ্টা করলেই হবে। আমি এক সময় কাঁচা লবণ দিয়ে ভাত খাইতাম হজ্জের মধ্যে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেবের রোমে ছিলাম। তো হুজুরে আমার বোঝা এক লোকমা ভাতের মধ্যে যদি নুন দেন, হ্যাঁ অবস্থা খারাপ। তো হুজুরের সাথে এক সফর 40 দিন। তো এই সময় লবণ ছাড়া খাইতে খাইতে এখন আমার কোনো অসুবিধা হয় না। উদাহরণ বললাম আর কি। একটা মানুষ একটু চেষ্টা করলেই একটা অভ্যাস থেকে কি করতে পারে, সরে আসতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন। পর্দার আড়ালের যারা মা বোন আছেন, মা বোনদের কাছে বিনীত অনুরোধ, মা আপনার পর্দা, আপনার ইজ্জত, আপনার সতীত্ব বোন, এটা রক্ষা কর। যে নারীর পর্দা নাই, যে নারীর সতীত্বের কদর নাই, যে নারীর ইজ্জতের কদর তার কাছে নাই, বেপর্দা নারী, বিশ্বাস করেন এটা কোনো বেডি না। ওরে নারী বলে না, ও প্লাস্টিক। হ্যাঁ হ্যাঁ, এটা প্লাস্টিক, সত্য কথা, জানেন না, এটা প্লাস্টিক। নারী বলে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তাকে বলে মহিলা, তাকে বলে নারী। আওরাতুন, যে নিজেকে আড়ালে রাখে, পর্দায় রাখে, লুকিয়ে রাখে, গোপন রাখে। এই জন্য যার মধ্যে পর্দা নাই তার মধ্যে নারীত্ব নাই। নারীত্ব ওটা নারী না, ওটা বেডি না, ওটা এমনি প্লাস্টিক প্লাস্টিক কিছু। এই জন্য যার হায়া লজ্জা আছে সে নারী, যার মধ্যে ইজ্জতের কদর আছে, পর্দার কদর আছে। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা।